হ্যালো এভরিওয়ান, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 16 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, যা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আর স্কিপ করবে না, সেই সবটি দেখবে। আর তোমরা চ্যানেলে গিয়ে পোস্ট অপশনে যখন যাবে, সেখানে অনেকগুলো এমসিকিউ দেখতে পাবে। এমসিকিউ রিলেটেড একটা প্রশ্ন বানিয়েছি, সেখানে বিভিন্ন ডেট, যেমন প্রতিটি কম্পিটিটিভ এক্সামে প্রায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলো বা এসএসসি ক্ষেত্রে বলো, ডেট রিলেটেড একটা প্রশ্ন থাকে যে কোন দিন কোন দিবস পালন করা হয়। সেইটা রিলেটেড আমি একটা সিরিজ বানাচ্ছি, মানে তোমরা সেখানে যাবে, পর 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 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। যেগুলো ইম্পর্টেন্ট ডেটগুলো আছে, তোমরা গিয়ে নিজেরা দেখবে নিজেদের প্রিপারেশন কতটা স্ট্রং, সেটা তুমি অ্যান্সার দেবে। ঠিক হলে ঠিক হবে, ভুল হলে ভুল হবে। আর তার সঙ্গে ডেসক্রিপশন দেওয়া আছে, উত্তর দেওয়ার পরে সঠিক উত্তরটা পপ আপ হবে, তার সঙ্গে ডেসক্রিপশন দেখতে পেয়ে যাবে যে ওটার উত্তরের পিছনে হিস্ট্রিটা কি, সেটা ওখানে দেওয়া আছে। তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার শুরু করা যাক। ইন হুইচ কান্ট্রি উইল দ্য নেক্সট এআই সামিট বি হেল্ড? আমরা জানি লাস্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফ্রান্সে নরেন্দ্র মোদী একটা এআই সামিট ওখানে হয়েছে। এবার নেক্সট এআই সামিট কোথায় হবে? সেটা হবে ইন্ডিয়াতে, প্যারিসে। এআই অ্যাকশন সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সহ-সভাপতিত্বে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন যে ভারতে পরবর্তী এআই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি এআই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। Who became the first Indian to score 4,000 international run against England? কে প্রথম ইন্ডিয়ান হলেন যে 4,000 ইন্টারন্যাশনাল রান করলো ইংল্যান্ডের বিরুদ্ধে? তিনি হলেন আমাদের সবার প্রিয় বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে 4,000 রান পূর্ণ করেছে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে 52 রান করার সময় তিনি এই মাইল ফলকটি অর্জন করেছেন। কোহলি প্রথম ভারতীয় যিনি বিশ্বব্যাপী ষষ্ঠ খেলোয়াড় যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই চিহ্নে পৌঁছেছেন। আচ্ছা, in which country was India's new consulate recently inaugurated? কোন দেশে ইন্ডিয়া একটা দূত পাঠাচ্ছে? সেটা হচ্ছে ফ্রান্স। 12ই ফেব্রুয়ারি 2025 ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের মার্সেইয়ে ভারতের নতুন কনসুলেট উদ্বোধন করেছে, এবং এই পদক্ষেপটি ভারত ফ্রান্স সম্পর্ককে এই সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা দিচ্ছে, যা সাংস্কৃতিক, অর্থনৈতিক, জনগণের মধ্যে একটি সম্পর্ক জোরদার করছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টোটাল প্রাইজ মানি অ্যানাউন্সড ফর 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টোটাল প্রাইজ মানি কত? তা হচ্ছে $6.9 মিলিয়ন, এবং বিজয়ী দলকে মানে উইনার্স টিমকে দেওয়া হবে $2.24 মিলিয়ন। আর কয়েকটা আরো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এটা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 19 ফেব্রুয়ারি, অর্থাৎ আর 2 দিন পর থেকে আরম্ভ হবে। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ অব্দি এই খেলাটা চলবে। এটা এবার 9th এডিশন। এবার কোথায় হচ্ছে? পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। আর এবারে থিম সং জিতো বাজি খেল কে? এই থিম সংটা কে গেয়েছেন? আতিফ আসলাম। আচ্ছা, Jotham Nepat has been elected as new Prime Minister of which country? Jotham Nepat ইলেক্ট হয়েছে নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। তিনি হয়েছেন ভানুত ভানুত ভানুয়াথুর নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন। ভানুয়াথু একটা অস্ট্রেলিয়ার আর সঙ্গে মানে অস্ট্রেলিয়ান কন্টিনেন্টের সঙ্গে জড়িত। এটা একটি প্যাসিফিক ওশনের মধ্যে রয়েছে। ভানুয়াতু এটা আইল্যান্ড, বেসিক্যালি আইল্যান্ড কান্ট্রি। ভানুয়াতু নতুন প্রধানমন্ত্রী এই জোনাথ নাপাত। মঙ্গলবার পোর্ট ভিলা হচ্ছে ভানুয়াতুর ক্যাপিটাল, মনে রাখবে ভানুয়াতুর ক্যাপিটাল কি? পোর্ট ভিলা। আর তিনি এখানে 50টি ভোট প্লাস দুটো অকার্যকর ভোট পেয়ে তিনি এই বাজি জিতলেন ইলেকশন। আর ক্যাপিটালটা মনে রাখবে পোর্ট ভিলা। এটা অস্ট্রেলিয়া কন্টিনেন্টের সঙ্গে রিলেটেড একটা কান্ট্রি, যেটা প্যাসিফিক ওশনে রয়েছে। আচ্ছা, অনেকেই হয়তো ডিজনি প্লাস হটস্টার বা জিও সিনেমা ইউজ করো, কিন্তু রিসেন্টলি 14 ফেব্রুয়ারি থেকে এই দুটোকে একসঙ্গে কোল্যাব করা হয়েছে। কোল্যাব করে একটা কোল্যাব চ্যানেল ওপেন করা হয়েছে, যা হচ্ছে জিও হটস্টার।
What is the new name of new streaming platform created by the merger of Jio Cinema and Disney Plus Hotstar? তা হচ্ছে জিও হটস্টার। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার আনুষ্ঠানিকভাবে একীভূত হয়ে একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টার তৈরি করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়ার্ল্ড ডিজনিস কোম্পানির যৌথ উদ্যোগে জিও স্টার দ্বারা 14 ফেব্রুয়ারি এই নতুন পরিষেবা চালু করা হয়েছিল। আচ্ছা, হুইচ কান্ট্রি রিসেন্টলি ফাউন্ড দ্য জুরাসিক বার্ড ফসিলস বামিনোরিস জেহেঙ্গেনসিস, উচ্চারণটা হয়তো ভুল হতে পারে। এই একটা বড়সড় একটা পাখির একটা ইয়ে দেখতে পাওয়া গেছে, যে একটা জুরাসিক বার্ডের ফসিলস দেখতে পাওয়া গেছে। কোথায়? এটা চায়নাতে। নামটা হচ্ছে ব্যামিনোরনিস জিনগেনসিস। আচ্ছা, এটা 150 মিলিয়ন বছর আগের প্রাচীনতম একটি ফসিল, যা চীনের ফুজিয়ামা প্রদেশে দেখতে পাওয়া গেছে। এটি প্রায় বিখ্যাত আর্কিওপ্টেরিসের মতোই এক সময় বাস করতো, কিন্তু ছোট লেজের কারণে এরা দেখতে অনেকটা আধুনিক পাখির মতোই ছিল। আচ্ছা, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড মৌ উইথ দ্য সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স? সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে কোন ভারতীয় রাজ্য? তা হলো কর্ণাটক। কর্ণাটক সরকার 13 ফেব্রুয়ারি 2025 সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইনভেস্ট কর্ণাটক 2025 সম্মেলনে এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। এটি মেইনলি গ্লোবাল ইনভেস্টর 2025-এর সময় আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর জন্য করা হয়েছে। Where will the fourth South Asian Senior Athletics Championship be held in 2025? চতুর্থতম সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই 2025-এ কোথায়? সেটা হবে বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়াম। এটা যথেষ্ট সুন্দর একটা স্টেডিয়াম। এটা ঝাড়খণ্ডে আছে, ঝাড়খণ্ডের রাঁচিতে। ভারত 17 বছর ব্যবধানের পর দক্ষিণ এশিয়া সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপকে স্বাগত জানাতে প্রস্তুত। সেটা হচ্ছে এবার রাঁচিতে, যারা 4th এডিশন আয়োজন করছে, এবং 3rd থেকে 5th মে বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হবে। আজকে শেষ প্রশ্ন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন কারাপশন ইন পারসেপশন ইন্ডেক্স 2024? কারাপশন পারসেপশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 96। 180টা দেশের মধ্যে 96 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। মঙ্গলবার অর্থাৎ 11 ফেব্রুয়ারি এটা প্রকাশিত হয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুসারে ভারত 2024 সালে দুর্নীতি উপলব্ধি সূচকে 180টি দেশের মধ্যে 96তম স্থানে রয়েছে, কারণ এটি সামগ্রিক স্কোর একটি পয়েন্ট কমে 38-এ নিচে নেমেছে। আচ্ছা, এর আগে এবার 93 ছিল, মনে রাখবে, এবার 96 হয়েছে। কারণ পরীক্ষায় কিন্তু ইন্ডেক্স আসে, অনেকগুলো ইন্ডেক্স জানুয়ারিতে ডিসকাস করা হয়েছে। আর বছরে সারা বছর তো আসতেই থাকবে একটা একটা করে ইন্ডেক্স। আগের বছর একটা হয়েছে, এবারে আবার নতুন করে ইন্ডেক্স গুলো সে বেরোবে। যেমন হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়াস র্যাঙ্ক কত, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তাহলে নেক্সট যে মানে জব নিউজ আনি অথবা এই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আনি, সেগুলো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো, থ্যাংক ইউ।